যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে খাড়া এই পাহাড়ের উপরে উঠে যাব। আর এখান থেকে দেখুন এখন সোজা উপর থেকে উঠছে কিন্তু কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এবং এখানে কি কি মেনে ঢুকতে হবে সেটা কিন্তু লেখা আছে। এখানে পূজার্থী যারা পূজা দেবে তারা সেরা কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। এই সাইড থেকে আপনাদের যাওয়ার রাস্তা আছে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো আমাদেরকে সিএনজিতে এই যে সামনে এই জায়গায় নামিয়ে দিচ্ছে, এখান থেকে আমরা এখানে চলে আসছি। তো এই পাহাড়ের গোড়ায় কিন্তু আপনারা দোকান পাবেন। এখান থেকে আপনাদের পানি হইতে শুরু করে শুকনো খাবার যদি কিছু লাগে এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে লাঠি আছে, আপনারা লাঠিও ভাড়া নিতে পারবেন। এখানে 40 টাকা ভাড়া দিবেন, আবার 20 টাকা ফেরত দিবে, অর্থাৎ 20 টাকা করে ভাড়া নিবে, 40 টাকা জমা রাখে আর কি, পরবর্তী 20 টাকা ফেরত দেয়। আর এই যে আমার সামনে এই যে চন্দ্রনাথ পাহাড়। আর আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। ইনশাল্লাহ আজকে খুব সুন্দর ভিউ পাবো আমরা এবং আপনাদেরকেও কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের। এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টার একটা ট্রেক করব আমরা, একেবারে সব কিন্তু আপ ট্রেক করব। আপনারা যখন এই সীতাকুণ্ড ট্যুরে আসবেন তখন কিন্তু প্রচুর মন্দির দেখতে পারবেন। আর এই চন্দ্রনাথ পাহাড়ে 4টা মন্দির আমার চোখে পাচ্ছে, এছাড়াও আছে হয়তো বা। এই যে প্রথমে কিন্তু এই যে একটা মন্দির, এখান থেকে গেট আছে এবং ভিতরে মন্দির আছে। আমি অনেক আগে গেছিলাম, তো আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখে যেতে পারেন। আর আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, আমরা বাম সাইডের যে পথটা, এই পথটা ধরে সোজা চলে যাব। কি পানি? ও অর্থাৎ দোকানের জন্য উপরে না, দোকানে অর্থাৎ এই যে এখানে পাহাড়ের উপরে যে দোকানগুলো আছে মাঝে মধ্যে, ওখানের যে পানি, এই পানি কিন্তু এইভাবে বহন করে নিয়ে যাচ্ছে। প্রচুর কষ্ট, এমনিতেই পাহাড় ট্রেকিংয়ে কষ্ট, তারপরে এই রকমের পানি বয়ে নিয়ে যাওয়া কঠিন ব্যাপার। আপনারা যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তখন কিন্তু প্রতিমধ্যে এরকমের দোকান পাবেন। আপনাদের এখান থেকে পানি, জুস, যার যা লাগবে অর্থাৎ শুকনা খাবার আপনারা কিন্তু এইসব দোকানগুলো থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা যেহেতু নিচ থেকে নিয়ে আসছি, সো এখান থেকে আমরা নিব না, আমরা জাস্ট ট্রেকিং করব। তো আমরা যারা পাহাড়ে ট্রেকিং করি, পাহাড়ের ট্রেকিং কিন্তু প্রচুর কষ্ট হয়, তবে আমরা কিছু দূর ট্রেকিং করার পরে যখন এরকমের ভিউ দেখতে পারি তো তখন কিন্তু সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আপনারা জাস্ট সামনের ভিউটা দেখুন, সুবহানাল্লাহ। পনেরো মিনিটের মতো ট্রেকিং করার পরে আপনারা কিন্তু এরকম খুব সুন্দর একটা ঝিরি দেখা পাবেন। এই যে ঝিরিটা, এখান থেকে কিন্তু রাস্তা বলতে গেলে দুটো ভাগ হয়ে গেছে। একটা এই যে ইটের রাস্তা যেটা এদিকে চলে গেছে ডান সাইডে, কিন্তু আমরা যাবো বাম সাইডের রোডে। ভাই আমরা যাবো বাম সাইডের রোডে। যারা পাহাড়ে উঠবেন চন্দ্রনাথ পাহাড়ে, এটা কিন্তু অনেকেই ভুল করে, আপনারা কিন্তু বাম সাইডের মাটির রোড ধরে উপরে উঠবেন এবং নামার সময় কিন্তু অবশ্যই এই সিঁড়ির পথ ধরে নামবেন, কারণ এই সিঁড়ির পথ ধরে নামা কিন্তু খুব কঠিন। আর এটাই কিন্তু নামার রাস্তা, আর বেসিক্যালি ওঠার রাস্তা কিন্তু এই মাটির রাস্তাটা, অনেকেই ভুল করে, যার কারণে কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয়। সো আমরা এখন বাম সাইডের মাটির রোড ধরে উঠতেছি।
ও কি পথ! আর এই পাশের পাহাড় দেখুন, পুরোটাই কিন্তু পাথরের, একেবারে পাহাড়ের ঢাল ধরে আমরা উঠতেছি। আর এই সাইডে বেড়া দিয়ে দেওয়া, কারণ এই সাইডে কিন্তু কিছুই নেই, পড়লে একবার সরাসরি নিচে। সিঁড়িগুলো প্রচুর খারাপ। কি কেমন লাগতেছে? জোশ লাগতেছে। হ্যাঁ, কষ্ট কেমন? ও আর এই ভাই আসছে কুমিল্লা থেকে, এই ভাই আসছে কুমিল্লা থেকে, অর্থাৎ খুব কাছ থেকে আসছে। আর জাস্ট এই সাইডের ভিউটা দেখুন, সুবহানাল্লাহ। এটা কিন্তু সীতাকুণ্ড শহরটা পুরোটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই সরকারি টিন উড়ে গেল। তো যাই হোক, এখানে আমরা কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার আমাদের ট্রেকিং শুরু করতেছি। তো আমরা এতক্ষণ ছিলাম 3টা ভাইয়ের সাথে, আমি অ্যাড হয়ে গেছিলাম। এখন আমরা অলরেডি আরও 3 জন অ্যাড হয়েছি। এখন আমরা টোটাল 7 জন গ্রুপে। ফাইনালি অলমোস্ট 1 ঘন্টা ট্রেকিং করার পরে, আর 1 ঘন্টা কিন্তু আমরা ট্রেকিং করিনি, আমরা রেস্ট নিচ্ছি। ট্রেকিং করছি আবার রেস্ট নিচ্ছি, অর্থাৎ রিল্যাক্সে কিন্তু আমরা আসছি। আমরা এখন চলে আসছি পাহাড়ের উপরে প্রথম মন্দির, বিরূপাক্ষ মন্দিরের সামনে। এই যে সামনে এটা যে লেখা আছে শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির, এবং এরপরে কিন্তু আরেকটা মন্দির করা হয়েছে, সেটাই যে এটা হলো শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির, আর এটা কিন্তু বিরূপাক্ষ আদি মন্দির। আর এই পাশে এই যে একটা বটগাছ আছে, এখানে কিন্তু পূজা হয়। আর এখানে যদি আপনারা ভিউগুলো দেখুন, অসাধারণ ভিউ। আর এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে, এই যে পাতাল কালীবাড়ি, এটা কিন্তু এদিক থেকে যেতে হয়। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো কোন দিক থেকে যায়। আমি অবশ্যই ট্রাই করবো যাওয়ার এই জায়গাটা, এই মন্দিরটাতে। বিরূপাক্ষ মন্দিরের এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, আর আমাদের টিম মেম্বাররা এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে সবাই এখন ছবি তুলতেছে। আর এই সাইডে কিন্তু বড় বড় 2টা বট গাছ আছে, খুব সুন্দর এই জায়গাটা, এবং প্রচুর বাতাস এই জায়গাটা। আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই একটু রেস্ট নেবেন। আর এই সাইডে কিন্তু এই যে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় সেই কিন্তু শিব মন্দিরটা। তো আমরা কিন্তু একটু পরে এই যে আমরা যে হলো ট্রেকিং পথ দেখছি, এই সোজা চলে গেছে, এই পথ ধরে কিন্তু আমরা চলে যাবো এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে। তারপরে কিন্তু আমরা যে পথ থেকে আসছি ঠিক তার বিপরীতে আরেকটা পথ আছে, ওই সাইড থেকে আরেকটা পথ নামার পথ আছে, আমরা ওই পথ থেকে কিন্তু নেমে যাব। পাহাড়ে অনেক কষ্ট, মানুষ মনে করে যে অনেক সহজ, দূর থেকে দেখে ভাবে যে কষ্ট নাই, কিন্তু যারা উঠে তারাই বুঝতে পারে অনেক কষ্ট নাই। আমরা কিছুক্ষণ রিজ লাইন টাইপের রাস্তায় হাঁটার পরে এখন আমরা কিন্তু সোজা আপ ট্রেল করব।
এই যেখান থেকে এই যে সামনে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে খাড়া এই পাহাড়ের উপরে উঠে যাব। আর এখান থেকে দেখুন এখন সোজা উপর দিকে উঠছে কিন্তু। তবে সবচেয়ে ভালো লাগতেছে পাহাড়ে প্রচুর বাতাস, আমাদের যে ক্লান্তি এটা কিন্তু অনেকটাই দূর করে দিচ্ছে। এই পথটায় সবাই মোটামুটি ক্লান্ত হয়ে পড়ছে। সবার একেবারে ঘাম ছুটে যাওয়ার অবস্থা। আমাদের ট্যুর মেম্বার সবাই এখানে রেস্ট নিচ্ছে। ভাই খুবই দুর্বল, ভাই শুয়ে পড়ছে। তো আমরা অলমোস্ট 1050 ফিট উঠে আসছি, আর আমাদের সামনে আরও 100 ফিট উঠতে হবে। এই ভাইরা ওনারাও আসছে, ওনারাও রেস্ট নিচ্ছে। আর এখানে একটা দোকান আছে। এ ভাই শসা কত করে? 30 টাকা। শসা আছে, আম আছে, আর ঠান্ডা পানি আছে, সেই সাথে হলো চিপস টিপস আছে। এই পাশে শরবত আছে। ভাই কিসের কিসের শরবত আছে? হ্যাঁ ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চলে আসছি। যে ভাইরা ওনারা কিন্তু আমাদের আগে চলে আসছে। আর এই যে আমার সামনে যেটা, এটাই হলো সেই শিব মন্দির। মন্দিরে ঢোকার ঠিক আগেই এখানে কিন্তু লেখা আছে কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, এবং এখানে কি কি মেনে ঢুকতে হবে সেটা কিন্তু লেখা আছে। এখানে পূজার্থী যারা পূজা দেবে তারা কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। এই সাইড থেকে আপনাদের যাওয়ার রাস্তা আছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। আর নীরবতা রাখতে হবে, যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান, সো এখানে নীরবতা পালন করতে হবে। আর ধর্মে আঘাত লাগে এইরকম কোনো কাজ এখান থেকে করা যাবে না। এটা যে কোনো ধর্মের জন্যই আমি মনে করি এটা ঠিক আছে, এখানে কোনো কথা নেই, এখানে কোনো ছাড় নেই। আর এই যে আমার সামনে এটাই কিন্তু শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, বা অনেকে এটাকে শিব মন্দির বলে। তো কথিত আছে নেপালের কোনো এক রাজা স্বপ্নে আধিষ্ঠিত হয়ে পৃথিবীর 5টা জায়গায় 5টা এরকম শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে একটা আছে পাকিস্তানে, একটা আছে কাশিতে, আর একটা আছে কোনটা এটা মনে নেই, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 2টা আছে। একটা হলো এই যে চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দির, আরেকটা আছে মহেশখালীতে সম্ভবত। আর এখানে কিন্তু প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা বসে। এখানে কিন্তু সেই সময় বাংলাদেশ, ভারত এবং পার্শ্ববর্তী অনেক দেশ থেকে কিন্তু হিন্দু পুণ্যার্থীরা কিন্তু এখানে আসে এই মেলায় এবং এই পূজায় অংশগ্রহণ করার জন্য। আর এই যে সেই মন্দির, আর এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা এখানে সীতাকুণ্ডের এই রেঞ্জের যত পাহাড় আছে, আমরা কিন্তু সব পাহাড়ের উপরে, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু এখানে যতগুলো পাহাড় আছে সব পাহাড়ের একেবারে শীর্ষ চূড়া। আর এই সাইডের ভিউটা দেখুন, মাশাআল্লাহ অসাধারণ ভিউ। তো এই যে দেখুন, আমরা এখন আছি বর্তমানে 1162 ফিট উপরে। তবে আমি গুগল থেকে দেখেছিলাম এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতায় 1152 ফিট, তবে এখানে আমার অল্টমিটারে দেখাচ্ছে 1162 ফিট। তো যেটাই হোক, হয়তো বা 10 ফিটের আপ ডাউন, এটা কোনো ব্যাপার না। তো আমরা এখন এই মন্দিরটা ঘুরে দেখব, এবং তারপর এখানে পাহাড়ের সুন্দর ভিউগুলো আমরা দেখব, এখানে কিছু সময় কাটাবো, ছবি তুলবো, এবং তারপর কিন্তু নেমে যাব। এবং এখন নামবো কিন্তু আমরা ঠিক অল্টারনেটিভ আরেকটা রোড দিয়ে, এবং সেটাও আমরা নামার সময় আপনাদেরকে দেখাবো। আজকের ওয়েদারটা মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো ছিল, তবে কষ্ট লাগলো একটাই, এত পরিমাণে বাতাস হচ্ছে। আমাদের ট্রেকিংয়ের জন্য কিন্তু খুব প্রশান্তিদায়ক, তবে আমার ড্রোনটা ফ্লাই করতে পারিনি। 2বার ফ্লাই করার ট্রাই করছি, বাট ড্রোন বাতাসে স্টেবল তো থাকেই না। আমি একদিকে নিয়ে যাচ্ছি, ড্রোন চলে যাচ্ছে আরেকদিকে, এত পরিমাণে বাতাস। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ভয়ে ড্রোনটা নামিয়ে ফেলছি।
তো আমার এই ভিডিওতে যে ড্রোনের একটা শট দেখাবো, এত সুন্দর আজকে ওয়েদার ছিল, সেরকমের মেঘ ছিল চারিদিকে, তবে বাতাসের কারণে আমি ড্রোনটা ফ্লাই করতে পারলাম না। এই জন্য আসলে নিজের কাছে এখন খারাপ লাগতেছে, এত কষ্ট করে ড্রোন টেনে এনে তারপর যদি ড্রোন ফ্লাই না করতে পারি, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। যাই হোক, তারপরে এখনও নিচে নামার পথেও ট্রাই করব, যদি কোনোভাবে কোনো জায়গায় ওয়ে পাই ড্রোন ফ্লাই করার, সেটাও ইনশাল্লাহ করব। তো যাই হোক, এই যে আমরা নামতেছি, আমার সামনে একটা বড় একটা বট গাছ আছে, এখানে কিন্তু সবাই অনেকে রেস্ট নিচ্ছে, এখানে অনেক কিছু বিক্রি করে, আপনাদের ওখানে যে দেখাই। হালাল বেনিক, হ্যাঁ, চন্দ্রনাথ মন্দির থেকে নেমে আসার পরেই, অর্থাৎ আপনারা 2-3 মিনিট নামলে পরেই কিন্তু খুব সুন্দর একটা বট গাছ দেখতে পারবেন। এবং বট গাছের নিচে এই যে এখানে বিক্রি করতেছে আনারস। আনারস কত করে? 60 টাকা করে পিস। আচ্ছা, পিস 60 টাকা না? আর এটা হলো তো পেয়ারা না? পেয়ারা মাখন কত করে? 20 টাকা করে। ও, এটাও আনারস না? আম আনারস দুইটাই আছে। আর এটা হলো তো শশা। আর এবার লেবু আছে, লেবুর পিনিকও আছে। ও, এখানে বাতাসটা মাশাআল্লাহ ঠিক সেম আছে। এখানে ওই যে আনারস চল্লিশ, এখানে ছোট। আর এখানে কিন্তু কি আছে আপনার, যে তরমুজ আছে, মোটামুটি ফল আছে বেশ কিছু, আপনারা যার যা লাগবে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর আমরা এখন চন্দ্রনাথ থেকে নেমে যাচ্ছি, এই যেখানে দেওয়া আছে সাইনবোর্ডে, এটা নামার পথ। আমরা জাস্ট এই পথ ধরে নেমে যাব। আমরা এখন নামতেছি, আর গাইস সামনের সিঁড়িগুলো দেখুন কি খারাপ পথ। তো আমরা নামার পথে স্থানীয় 4-5 জন বড় ভাইয়ের সাথে দেখা হইলো। তো সচরাচর কিন্তু স্থানীয় লোকজন এতটা আন্তরিক হয় না। সত্য কথা বলতে কি, আমরা অন্য পথ থেকে নামতে যাচ্ছিলাম, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যেতে যাচ্ছিলাম। তবে ওনারা বললো, ভাইয়া এই পথ মাত্র 2 কিলোমিটার, বাট এই পথে যেন না, এই পথটা আপনাদের জন্য রিস্কি হবে, আপনাদের কাছে যা আছে রেখে দেওয়ার সম্ভাবনা আছে। ওনারা কিন্তু এখানে স্থানীয় এবং ওনারা কিন্তু ওই পথে চলাচল করে, বাট ওনারা বলতেছে ভাই এই পথে যেন না। তো অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা হয় না, অনেকেই সুযোগ সুবিধা খোঁজার ট্রাই করে, বাট ওনারা আসলেই আন্তরিক, আমাদেরকে খুব সুন্দর ট্রিট করলো, আমাদেরকে বুঝাইলো, দেখাইলো ভাই এদিকে যেন না, তারপর এই পথ থেকে যান ভালো হবে, তারপরে আমাদের সাথে মজা করলো, দুষ্টামি করলো। এইটাই কিন্তু স্থানীয়দের কাছ থেকে কিন্তু এই যে আন্তরিকতা, এইটুকু পেলেই কিন্তু আমরা যারা আসি তারা কিন্তু আসলে খুশি হয়ে যাই। বাট অনেক জায়গায় কিন্তু আমাদেরকে খালি ধোকা দেয়, যেটা পরবর্তীতে ওই স্পটে ট্যুরিস্ট যারা যাবে তাদের কিন্তু মনোবল নষ্ট হয়ে যায়, তারপর কিন্তু যেতে চায় না। তো আলহামদুলিল্লাহ ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ওনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো এখন আমরা নেমে যাচ্ছি সিঁড়িপথ নামার পরে, এখন আমরা এই যে মাটির পথ নামবো, এবং এর সামনে কিন্তু অনেক খাড়া খাড়া আরও সিঁড়ি আছে, আপনাদেরকে সেগুলোও দেখাবো।